এই জন্য একজন দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় মুমিন, দাড়ি না রাখলেও মুমিন, আর বিদ্রোহী দাড়ি রাখলেও বেঈমান। খুব কঠিন কথা। কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে না আর একজন দাড়ি পছন্দ করে না, দুইজন সমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজকে পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, বেঈমান। খুব কঠিন কিন্তু আল্লাহ বুঝার তৌফিক দান করেন। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। ऐ बंदा खुदा चाहोगर उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहोगर उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत के नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत के नसीहत। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात। नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। आदर्शनगर बायतुल आमान केंद्रीय जामे मस्जिদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 24শে জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মতিন সাহেব, অন্যান্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মসজিদের কমিটি বৃন্দ সহ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলের বরকতে এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাত বানায় দেন। মসজিদের খেদমত করে যারা আজ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে মসজিদের খেদমতের বরকতে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক কুদরতের দ্বারা তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করাইলেন তার আপন প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যেই মসজিদে আকসা আল্লাহ পাকের বরকত দ্বারা ভরপুর, যাতে করে নবী অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। অমান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। 2 মিনিট থেকে 3 মিনিট হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনি। নবীজি বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ বা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না বা অস্বীকার করে তারা জান্নাতে, কথা বলতে হবে, জান্নাতে যাবে না। কত মানুষ কথা বলতে চায় কিন্তু আল্লাহ জবান থেকে আওয়াজ দেন নাই, বলতে পারে না, আফসুস করে, কান্না করে। আর কিছু মানুষকে আল্লাহ কথা বলার তৌফিক দিছেন, যেখানে লাগে সেখানে বলে না, যেখানে লাগে না হুদা বক বক করবো, বইবে, কোনো কামে লাগে না, এরপরও কথা বলবো। কিছু মানুষ আছে না, সারা দিন রাত্র কোনো কাম নাই, চায়ের দোকানে বয়ে খালি গল্প চাপাবাজি করবে আর ফিরি চা খাই। আওয়ামী লীগের একজনারে দেখলে কইব যে কোনো ভয় নাই, বিএনপি আর জীবনে দাঁড়াইতে পারবে। তো আওয়ামী লীগের লোক চিন্তা করবে এই দোয়াটা তো আর কেউ করে নাই, এর একটা ফ্রি চা দাও, বাস খালি এক কাপ চা খেয়ে বয়ে দিল। পরক্ষণে বিএনপির একটারে যখন পাইছে, হেরে একটু পাম দিল, কয় যে নৌকা তলায় গেছে আর কেয়ামতের আগে আর সূর্যও দেখবে না। বিএনপির লোক খুশি হয়ে কয়, চা দিস না, রুডিও দে। এইরকম চাপাবাজি কইরা চায়ের দোকানে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20-30 কাপ চা খায়, 1 টাকাও লাগে না। এইরকম চাপাবাজি করতে 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 যে হ্যারি একটা চাপাবাজি কইরা চা খাইতেছে। তো আস্তে আস্তে একজন শিক্ষিত মানুষ হয়ে বসে, এবার কয়, স্যার আপনার বাড়ি কোন জায়গায়? কয় আমার বাড়ি নোয়াখালী। কথার কথা, আচ্ছা নোয়াখালীর আবার বেজার হইল, আমারটাই বরিশাল। বরিশাল বাড়ি। স্যার আমার চিনেননি? না তো। আমি সৌদি আরবে 4 বছর ছিলাম,
কাতারে ছিলাম, কুয়েতে ছিলাম, স্যারেরা এত কিছু যে চাপাবাজি করতেছে, সে শিক্ষিত লোকটা চায়ের অর্ডার দেয় না। স্যারে জিজ্ঞাসা করলো, তো আপনি এত দেশ ঘুরলেন, তো আপনার ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে? কয় না, হ্যাঁ 3 বছর ছিলাম। স্যার বুঝতে পারছেন যে আসলে এটা মানুষ না, এটা শুধুই চাপাবাজি করে জীবনকে বিসর্জন দিতেছে। তো যেখানে কথার প্রয়োজন সেখানে কথা বলে না, মসজিদে নিষেধ, হ্যাঁ কথা বলে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিজের ভুল দেখে না, অন্যের ভুল লয়া দৌড়ায়, আছে না নাই? কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। অতএব জবান খুলেন, নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করবেন, এখন যেটা বলতেছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া মোহব্বতের একটা আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব না দিয়ে নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। যে আমার অনুসরণ করবে সে কি? কি বুঝলাম? যে নবীর অনুসরণ করে সে জান্নাতি, তার মানে সে নবী মানে, সে নবী মানে। আচ্ছা, এবার আপনারা বলেন, যে ব্যক্তি নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে নবীর অনুসরণ করে না সে জান্নাতে না, কিন্তু নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন, সাহাবাদের প্রশ্ন হলো, নবী আপনাকে মানে না, অস্বীকার করে তারা কারা? নবী জবাব দেওয়ার আগে বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা আসে, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে। নবী এ কথা বলেন নাই যে যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কি বুঝলাম? যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? একদল দরদি আর একদল বিরোধী। ভিন্ন শব্দে বলা যায় একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো স্পষ্টভাবে বলি, ধরে নেন কথার কথা, ডান দিক থেকে প্যান্ডেলের একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হুজুর দরকার, নবীর আদর্শে নামাজ পড়া দরকার, দাড়ি রাখা দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বুঝলেন? সে দরদি না বিরোধী? বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক আমার কথা শেষ না হতেই বলল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু দোনোজনই দাড়ি নেই, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এই জন্য একজন দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় মুমিন, দাড়ি না রাখলেও মুমিন, আর বিদ্রোহী দাড়ি রাখলেও বেঈমান। খুব কঠিন কথা কিন্তু। যে ব্যক্তি দাড়ি রাখে না আর একজন দাড়ি পছন্দ করে না, দুইজন সমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজকে পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, বেঈমান। খুব কঠিন কিন্তু, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, হ্যাঁ, যে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া, যে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। ব্যবধান আছে না নাই? একজন মুমিন আর একজন বেঈমান। নামাজ পড়া কার হুকুম? তোমারে এই বেয়াদবিমূলক, বেঈমানিমূলক, গাদ্দারিমূলক প্রশ্ন করতে কে সাহস দিল যে না পারলে অসুবিধা কি? তো মদিনায় গিয়ে নবীরে বলো, রসুল তোমার আদেশের দাড়ি না রাখলে অসুবিধা কি? রসুল যদি বলে তোর মতো বেয়াদব উম্মত আমি মুহাম্মদের না হইলে অসুবিধা কি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে হাদিসের কথায় কি বুঝলেন? যে নামাজ পড়ে না সে বেঈমান, তাকে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ গালি দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।